ভগবান শ্রীকৃষ্ণ বলেন, প্রিয় অর্জুন, মানুষের চিন্তা জলের মতো। যদি তাতে ময়লা মেশানো হয় তবে তা নালায় পরিণত হয়, আর যদি তাতে সুগন্ধ মেশানো হয় তবে তা গঙ্গা জলের মতো পবিত্র হয়ে ওঠে। তাই নিজের চিন্তাকে পবিত্র রাখো, কারণ যেমন ভাবনা তেমনই জীবন। দেশে রাজা, সমাজে গুরু, পরিবারে পিতা এবং ঘরে নারী কখনো সাধারণ নন। সৃষ্টি ও প্রলয় দুটো শক্তিই তাদের হাতে নিহিত। তাই তাদের স্থান ও দায়িত্বকে সম্মান করতে শিখো। দৃষ্টি নয়, দৃষ্টিভঙ্গিই আসল বিষয়। একজন সাধুকে কেউ জিজ্ঞেস করেছিল, হে মহাত্মা, চাঁদের মধ্যে কলঙ্ক কেন আর প্রদীপের নিচে অন্ধকার কেন? সাধু মৃদু হেসে বললেন, তুমি প্রদীপের আলো আর চাঁদের জ্যোতি কেন দেখছ না? প্রত্যেক বস্তুরই দুই দিক আছে, ভালো ও মন্দ। তুমি কোন দিকটি দেখবে সেটাই আসল। মন এমন রাখো যাতে কারো খারাপ না লাগে, হৃদয়ে এমন রাখো যাতে কারো কষ্ট না হয়, আর সম্পর্ক এমন রাখো যার কখনো শেষ না হয়। অন্যের ছায়ায় দাঁড়িয়ে থাকলে নিজের ছায়া হারিয়ে যায়। নিজের পরিচয় গড়তে হলে কখনো কখনো নিজেকেই রোদে দাঁড়াতে হয়। যা রাখতে পারবে না এমন প্রতিশ্রুতি দিও না, কথা নিজের সীমার বাইরে বাড়িও না। ভালোবাসা যদি প্রয়োজনের অতিরিক্ত দাও, অনেক সময় মানুষ তার মূল্য দিতে জানে না। শুধু একগুঁয়েমির একটি গিট খুলে গেলে জটিল সম্পর্কও সহজ হয়ে যায়। জ্ঞান যে কোনো বয়সে অর্জিত হতে পারে, কিন্তু অভিজ্ঞতা সময়ের সঙ্গে আসে। সৃষ্টিকর্তা পৃথিবী সৃষ্টি করার সময় প্রতিটি জিনিসে ভারসাম্য রেখেছেন। শস্যের সঙ্গে পোকা, যাতে মানুষ লোভে তা সোনা রূপার মতো জমিয়ে না রাখে। মৃত্যুর পর দেহে গন্ধ, যাতে মানুষ মোহে পড়ে তাকে ধরে না রাখে। দুঃখের সঙ্গে সময়, যাতে ক্ষত সেরে যায় এবং জীবন আবার এগিয়ে চলে। যদি ভুলে যাওয়ার শক্তি না থাকত, তবে জীবন শুধু হতাশা আর অন্ধকারেই ভরে যেত। হৃদয়ে এত ঘৃণা রেখো না, কারণ যে হৃদয়ে ঘৃণা থাকে সেখানে ঈশ্বর বাস করেন না। ভালো চিন্তাগুলো অতিথির মতো, তাদের আমন্ত্রণ জানিয়ে মনে আনতে হয়, আর খারাপ চিন্তাগুলো বিনা আমন্ত্রণেই চলে আসে। তাই সচেতন থাকো, ইতিবাচক থাকো, আর মনকে পবিত্র রাখো। এই হলো জীবনের সত্য সাধনা। জয় শ্রীকৃষ্ণ।